গোয়িং টু দ্যাট এক্সট্রা মাইল। আমরা যখন কোনো কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি বা কোনো একটা টাস্ক শুরু করতেছি, ওইটাতে সাকসেসফুল হওয়া বা সাকসেসফুল না হওয়ার মাঝখানে খুব থিন একটা ডিফারেন্স আছে। যেটা ফেমাসলি বলা হয় যে, "দেয়ার ইজ এ থিন লাইন বিটুইন সাকসেস অ্যান্ড ফেইলিউর।" মানে একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর আপনি সেলফ ডাউটে পড়ে যাবেন। অ্যান্ড সেলফ ডাউটে পড়ে যাওয়ার ওই সময়টাতে আপনার মনে হবে যে আপনি গিভ আপ করেন অথবা আপনি লাইন সুইচ করেন। সেইখান থেকে যারা সুইচ করে তারা ফেইলিউর হয়ে যায়। যারা আরেকটু পুশ করে এক্সট্রা মাইল যায়, আরেকটু দূর পর্যন্ত যায়, তারাই সাকসেসফুল হয়ে যায়। জার্নিটা কিন্তু কোয়াইট সেম, জাস্ট লাস্টে কিছুটা স্টিক থাকার কারণে বা লাস্টে কিছুটা ধৈর্য ধরে লেগে থাকার কারণে এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তো আপনি এখন পর্যন্ত যাদের সাকসেস গুলো দেখতেছেন, সবারই দেখবেন স্টোরি মোর অর লেস সেম। যে তারা একটা বা দুইটা জিনিস নিয়ে লেগেছিল। তারা ওই জিনিসটাতে যত ডিফিকাল্টিস ছিল, ডিফিকাল্টিস গুলো সলভ করতে চেষ্টা করছে। সলভ করার পর চেষ্টা করছে ওইটার থেকে একটা আউটপুট জেনারেট করে নিয়ে আসতে। তো মোস্ট অফ দ্য পিপলের কি হয় যে তারা এই লেভেলে যাওয়ার পর যখন ওই সেলফ ডাউট ফেজটাতে যায়, তখন কুইট করে অথবা লাইন সুইচ করে অথবা গিভ আপ করে দেয়। তো এই জায়গাটাতে গেলে যখন আপনার মনে হচ্ছে যে আমি এখন পারতেছি না, ডিফিকাল্টিস ফেস করতেছি, প্রবলেমগুলা খুবই আপনাকে বদার করতেছে, আপনার কাজে ফোকাস করতে দিতেছে না, ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করতেছে, তখনই আপনার ধরে নিতে হবে যে এখন আপনার গ্রো করার সময়। এখন এই প্রবলেমগুলোকে ডিল করতে হবে এনিহাউ। যাদের কাছে সলিউশন আছে তাদের কাছে যাইতে হবে। সলিউশনগুলো নিয়ে এসে প্রবলেমটা সলিউশন করতে হবে। অ্যান্ড প্রবলেমটা সলভ করলে দেখবেন যে আপনার এইখান থেকে যেই এক্সপেক্টেড রেজাল্টটা ছিল ওটা মাল্টিপ্লাইড হয়ে আপনার কাছে ব্যাক আসতেছে। তো এইটাই জাস্ট ওই এক্সট্রা মাইলটুক যাবেন যখন আটকায় গেছেন, যখন আপনার সেলফ ডাউট হচ্ছে, যখন কেউ আপনাকে সাপোর্ট করতেছে না, যখন আপনার ফিন্যান্সিয়াল স্ট্রাগল হচ্ছে, যখন আপনার হেলথের স্ট্রাগল হচ্ছে, যখন আপনার আ আর কোনো মোটিভেটিং ফ্যাক্টর কাজ করতেছে না, তখন আরেকটু চেষ্টা করবেন যে আরো কিছুদিন দেখি, আরো কিছুদিন লেগে থাকি। প্রবলেমটা সলভ করে দেখি কি হয়। প্রবলেমটা সলভ করার পর দেখা যাবে কি হয়। তো এই জিনিসগুলা জাস্ট একটু লেগে থাকবেন, এক্সট্রা মাইল যাবেন, গিয়ে দেখবেন যে পরের জার্নিটা খুব স্মুথ, পরের জার্নিটা অনেক স্টেবল। তো ওভারঅল এতটুকুই ছিল এই পডকাস্টে। আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি অন্য কোনো আইডিয়া থাকে এই রিলেটেড, তাহলে কমেন্টে জানাতে পারেন। দেন আমরা দেখা করব নেক্সট কোনো টপিকে।